প্রিয় দর্শক, যারা চশমা পড়তে চান না তাদের জন্য ল্যাসিক হলো একটি আশীর্বাদ। ল্যাসিক করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে ল্যাসিক করতে কেউ ভয় পায় না, কনফিউজড হয়। কোন ল্যাসিকটা করবে, কেন করবে, ক্ষতি হবে না তো, এই নিয়ে যত প্রশ্ন। ল্যাসিক আসলে খুব সহজ একটি সার্জারি, একটি লেজার নির্ভর সার্জারি। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এই সার্জারি করা হয় এবং 15 থেকে 20 সেকেন্ড সময় লাগে এক চোখের ল্যাসিক করতে। 2 চোখের ল্যাসিক একই সঙ্গেই করা হয় একই দিনে। এই জন্য ল্যাসিক করার আগে এবং পরে তেমন কোনো প্রস্তুতির দরকার হয় না, চোখে কোনো ইঞ্জেকশন দেওয়ার দরকার হয় না, ব্যান্ডেজ করারও দরকার হয় না। শুধু বাসায় 2-1 দিন রেস্ট নিলে চলে। ল্যাসিক করার সময় আমরা কি করি? একজন পেশেন্টকে প্রথমে তার চোখ পরীক্ষা করি, যেভাবে আর সবার চোখ পরীক্ষা করা হয়। চশমার পাওয়ারটা নির্ণয় করা হয়। এরপরে চোখের কিছু টেস্ট করি আমরা, যে ল্যাসিকটা তার জন্য নিরাপদ হবে কিনা। যদি নিরাপদ না হয় আমরা ল্যাসিক করব না, নিরাপদ হলেই শুধু আমরা ল্যাসিক করব। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই টেস্টগুলো করার পরে আমরা সবশেষে দেখে একটা দিন তারিখ ঠিক করে দিই, সেদিন ল্যাসিক করে বাসায় বিশ্রাম নিতে বলি, ব্যাস। আর ল্যাসিকের পরে ওষুধপত্র কতদিন দিতে হয়? এই খুব বেশি হলে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, কারো কারো 1-1.5 মাস বেশি দিতে হয়। এটা খুব সহজ, মানে চোখের ড্রপ, আর কিছু দিতে হয় না। আর চোখে পানি লাগাতে আমরা মানা করি 5-6 দিন, বাট এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যদি সব কিছু ভালো থাকে 2-3 দিন পরেও চোখে পানি লাগানো যায়। তবে সাধারণত আমরা বলি যে 7 দিন চোখে পানি লাগাবেন না। এই নিয়মটাই মেনে চললে ভালো। আর ল্যাসিক করার জন্য বয়স, যে কোনো বয়সে ল্যাসিক করা যেতে পারে যদি তার চোখের পাওয়ারটা স্টেবল থাকে। তো চোখের পাওয়ার স্টেবল সাধারণত 18 বছর আগে হয় না। 18 বছরের হতে বা 19 বছর হলে তখন দেখা যায় যে চোখের পাওয়ারের আর পরিবর্তন হচ্ছে না, তখন আমরা ল্যাসিক করে দিই। আর এরপরে অনওয়ার্ড যে কোনো বয়সে করা যেতে পারে, তবে 40-এর আগ পর্যন্ত করলে তো দূরে কাছে আর চশমা লাগলো না। কিন্তু 40-এর পরে যদি কেউ করতে চায় তাহলে একটা জিনিস মেনে নিতে হবে, যে দূরে দেখার জন্য চশমা লাগবে না ঠিকই, কিন্তু কাছে পড়তে গেলে আবার চশমা লাগবে, রিডিং চশমা লাগবে, পড়াশোনা করার জন্য বা হাতের কাজ করার জন্য। এটা বয়সের কারণে, 40-এর কারণে। কারো কারো চোখের পাওয়ার অনেক বেশি হয়, অনেক বেশি, যেখানে ল্যাসিক করা যায় না। যেমন -13, -14 এরকম যদি অনেক বেশি পাওয়ার হয়, সেক্ষেত্রে আমরা তার চোখের ভিতরে একটি লেন্স লাগিয়ে দিই। এই লেন্সটির বাজারে 2টো ব্র্যান্ড পাওয়া যায়। একটি হচ্ছে ICL, এটা সুইজারল্যান্ডে তৈরি, আর একটি হচ্ছে IPCL, এটা ইন্ডিয়ার তৈরি। এই 2টো লেন্সই এমনভাবে চোখের ভিতরে লাগানো হয় যাতে চোখের ন্যাচারাল যে লেন্স আছে সেটি যেন ইনট্যাক্ট থাকে, অপরিবর্তিত থাকে এবং কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এইভাবে মাপজোক দিয়ে যখন একটি লেন্স তার চোখের ভিতরে লাগিয়ে দিই, সেটাও তার চশমার বিকল্প হিসেবে কাজ করবে। তারও দূরে কাছে আর কোনো চশমার দরকার হবে না। এই ভিডিওটি একটি কনভেনশনাল ল্যাসিকের ভিডিও। এখানে মাইক্রোকেরাটম যন্ত্রের মাধ্যমে কর্নিয়ার সারফেস থেকে একটি পাতলা স্তর বা ফ্ল্যাপ আমরা উঠিয়ে থাকি এবং ফ্ল্যাপটি তৈরি করার পর মাইক্রোকেরাটমটি আমরা সরিয়ে নেই। ফ্ল্যাপটি তৈরি করার সময় মাইক্রোকেরাটমের মাধ্যমে আমরা চোখ যাতে না নড়ে এর জন্য সাকশনের সাহায্যে এটাকে আটকে রাখি। এবার আমরা ফ্ল্যাপটিকে উল্টিয়ে একপাশে সরিয়ে রাখলাম এবং লেজার চলছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই চোখের কর্নিয়ার লেজার করা কমপ্লিট। এখন ফ্ল্যাপটিকে আবার আগের পজিশনে আমরা বসিয়ে দিচ্ছি এবং স্যালাইন দিয়ে ক্লিন করে দিচ্ছি। এটি কয়েক ঘন্টা পরে এমনিতেই জোড়া লেগে যায়। আমার মনে হয় ল্যাসিক নিয়ে কনফিউশন সবসময় কারো না কারো থাকবে, তবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মানুষের নিজের প্রশ্নের উত্তরটা জানতে হলে তার চোখ পরীক্ষা করেই তাকে শুধু বলা দরকার যে আপনার চোখের জন্য ল্যাসিকটা
নিরাপদ অথবা নিরাপদ না। আর অধিকাংশ ক্ষেত্রেই LASIK অত্যন্ত নিরাপদ এবং কমফোর্টেবল সার্জারি। থ্যাংক ইউ।